যারা ৪ বিয়ে করে সুন্নত পালন করতে চান তারা একটু কষ্ট করে শুনে যাবেন। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জীবদ্দশায় আর কোনো বিবাহ করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ২৫ বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করেন। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর সাথে প্রায় ২৫ বছর একই স্ত্রীর সাথে জীবনযাপন করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু হয় নবুওয়াত লাভের ১০ম বছরে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল ৫০ বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরই তিনি দ্বিতীয় বিয়ে করেন হযরত সাউদা বিনতে জামাআহ রাদিয়াল্লাহু তাআলাকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর আগ পর্যন্ত তিনিই ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র স্ত্রী। তখন তার দ্বিতীয় কোনো স্ত্রী ছিল না, অথচ সুন্নতের নামে ৪ বিবাহ করাকে উৎসাহিত করা হয়। অথচ আমার নবীজি তার স্ত্রী বেঁচে থাকা অবস্থায় কখনো কোনো নারীর দিকে নজর তুলে তাকান নাই। যদি আপনার স্ত্রী মৃত্যুবরণ করে থাকেন তাহলে আবার আপনি দ্বিতীয় বিয়ে করেন, নবীর সুন্নত পালন করেন। তিনি তার বিবাহের বেলায় যেমনটা করেছেন আপনিও তেমনটাই করেন, তার সম্মান রাখেন। নিজের স্ত্রী বেঁচে থাকা সত্ত্বেও দ্বিতীয় বিবাহ করে সুন্নত পালনের কথ্য উচ্চারণ করে তাকে অসম্মানিত করা উচিত নয়, যেটা কিনা আমাদের সমাজে ক্রমশ পুরুষরা বলেই যাচ্ছে। প্রথম স্ত্রীর সাথে বিয়ে করার পরে যখন ২-৩ বছরের মাথায় স্ত্রীকে আর ভালো লাগে না, অথবা বাচ্চা হবার পর স্ত্রীর গঠন যখন পরিবর্তন হয়ে যায়, তখন কিছু কিছু কাপুরুষ স্বামীদের তার স্ত্রীকে আর ভালো লাগে না, তখন তারা লিপ্ত হয় পরকীয়ায়। তারা সাহস করে বলতে পারে তারা তো ডিভোর্স দিয়েই দেয়, আর যাদের বলার বা করার তৌফিক না থাকে তারা তো গোপনেই দ্বিতীয় বিবাহ করে থাকে। আর তারপর কি করে, নবীর সুন্নত বলে চালিয়ে যায়, নিজের পাপটাকে ঢাকা দিয়ে দেয়। খোঁজ নিলে দেখা যাবে প্রথম স্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়েই লুঙ্গির কাঁচা খুলে যায়। সঠিকভাবে দায়িত্ব পালন করে স্ত্রীর সমস্ত প্রয়োজন চাহিদা মেটাতে গিয়েও হিমশিম খায়। সেই বেটা নাকি আবার ৪টা বউ চালাবে। আরে ভাই, সুখ যদি আসে নিজের একমাত্র স্ত্রীর মধ্যেই আসবে। প্রথম স্ত্রীতে সুখী না ভেবে অন্য কোনো নারীর মধ্যে সুখ খুঁজতে গেলে তখন তো তার চাইতেও বেশি দুঃখ কপালে জুটতে পারে। তার কি কোনো গ্যারান্টি আছে? তাই অবশ্যই নিজের স্ত্রীর যত্ন নিন, ভালোবাসুন। নিজের স্ত্রীর ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করুন নিজের সাধ্যের মধ্যে, কারণ নারী ভালোবাসার যত্ন পেলে সারা জীবন থেকে যায় পুরুষের পাশেই। ইতিহাস সাক্ষী, টাকা পয়সা, বাড়ি গাড়ি, রূপ যৌবন দিয়ে কখনোই কিন্তু কোনো লাইফ পার্টনারকে আটকে রাখা যায়নি। যদিও যারা আটকে গেছে তারা শুধু মায়ায় আটকে গেছে। তাই বলি কি ভাইয়ারা, ৪ বিয়ে করার সুন্নত পালন করা থেকে বের হয়ে আসুন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হলে নিজের একমাত্র স্ত্রীর প্রতি ১০০০টা সুন্নত রয়েছে, যেগুলো পালন করার চেষ্টা করুন। ভুল কিছু বললাম? তাহলে অবশ্যই শুধরে দিবেন। আল্লাহ হাফেজ।